ক্রিকেট প্রেমাদাসায় লঙ্কানদের আটকানোর পথ খুঁজছে বাংলাদেশ। ব্যাটিং ভরাডুবির প্রদর্শনী দেখিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে বিকল্প নেই জয়ের। ওপেনার তানজিদ হাসান তামিমও মনে করছেন সেট হয়েও লম্বা ইনিংস খেলতে না পারার ব্যর্থতায় ডুবেছে দল। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটে ক্রান্তিকাল চলছে। সাফল্যের খোঁজে বিসিবি নেমেছে অধিনায়ক বদলের মিউজিক্যাল চেয়ার খেলায়। তাতে সাফল্য আসছে না মোটেও, উল্টো রথে চড়ে ব্যর্থতার পাল্লা হচ্ছে ভারী। দলে নেই শৃঙ্খলা, নেই পরিকল্পনা। লঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে যার জ্বলন্ত প্রমাণ। বোলারদের সাজানো বাগান তছনছ করেছেন ব্যাটসম্যানরা। মাত্র 5 রানে 7 উইকেট হারানোর ক্ষত সারার নয়। ওপেনার তানজিদ তামিম কোনো অজুহাত দেননি, সরাসরি দায় স্বীকার করে নিলেন। 50 করেও নিজেকে রাখলেন ব্যর্থদের মিছিলে। লঙ্কার উইকেটে কিভাবে খেলতে হবে পথটা জানা, তবে জানা পথে পথ চলাই বড় চ্যালেঞ্জ টাইগারদের। আমার কাছে মনে হয় আমি ভালো খেলেছি, কারণ টিমের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারি নাই। সেদিক থেকে বলবো যে যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ আমি ভালো খেলেছি, টিমের জন্য খেলতে পারছি। তো অবশ্যই পরের খেলার জন্য কামব্যাক করার সুযোগ আছে আমাদের, কারণ 3 ম্যাচের সিরিজ 1 ম্যাচ শেষ হয়েছে। নেক্সট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাল্লাহ উই আর ইন দ্য টুর্নামেন্ট। শ্রীলঙ্কার স্বর্ণ সময়ের অন্যতম বড় তারকা সনৎ জয়সূরিয়া ঘুরে দাঁড়ানোর মন্ত্র দিচ্ছেন তরুণ সিংহলীদের। চিরচেনা উইকেট, প্রথম ম্যাচে জয়, আত্মবিশ্বাসে টইটুম্বুর দল। বিশ্বাসের পালে হাওয়ার চেষ্টা মাতারা হারিকেনের। চারিত আসালাঙ্কা ও কুশল মেন্ডিসকে শ্রীলঙ্কার ভবিষ্যৎ বলতে পারেন। শেষ কিছু ম্যাচে তারা দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা স্ট্রাগল করছিলাম, আসালাঙ্কা সেঞ্চুরি করেছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুতেই 4 উইকেট হারানোর পর আবারও সেঞ্চুরি করেছে। বোলিংয়ে হাসারাঙ্গার স্পেলটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। চাপের মুখে এমন খেলা দলের জন্য শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ী। টাইগারদের প্রথম ম্যাচের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন, তবে দলের দুঃসময়ে পরিবর্তন হবে কিনা সেই প্রশ্ন ক্রিকেট ভক্তদের। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।